সিলেটে বিরোধী দলের গাড়িবহরে হামলা ও ভাঙচুর, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। রাজনীতির মাঠে ফের ছড়িয়ে পড়েছে উত্তেজনার আগুন। বিরোধী দলের উপর চওড়া হয়ে একের পর এক গাড়িবহর ভাঙচুর, হামলা এবং ত্রাসের রাজত্ব কায়েমের ভয়াবহ চিত্র যেন থামছেই না। দেশের এই অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা নিয়ে তৈরি হওয়া চরম উদ্বেগজনক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির নেতারা। সেখানে পৌঁছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। এরপর জেলা সার্কিট হাউসের দিকে যাওয়ার পথে বিপত্তি ঘটে। প্রথমে গোপালগঞ্জ এবং পরবর্তীতে ৫ মাইল বাজার এলাকায় তাদের গাড়িবহরে দফায় দফায় হামলা চালানো হয় এবং নানা স্লোগান দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এমন ঘটনা তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবেই তৈরি করা হয়েছে। অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। এদিকে সার্জিস আলম অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা রাজনীতি থেকে বিরোধী দলকে নির্মূল করতে চায়। তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা কিভাবে গাড়িটাকে হামলা করেছিল এবং ওই গাড়িটাতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতুও ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, পুরো বাংলাদেশে হলো সন্ত্রাসীর একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসী রাজত্বের অবসান চাই। অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশ আবারও সন্ত্রাসবাদের দিকে এগিয়ে গেলে জনগণ তা প্রতিরোধ করবে। গোপালগঞ্জে এসে আমরা যা দেখেছি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। জুলাই পদযাত্রা অংশ হিসেবে জেলায় জেলায় সফর করছে এনসিপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে গোপালগঞ্জে পৌঁছালে হামলার শিকার হন নেতাকর্মীরা।